তৃতীয় শ্রেণী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখো, তোমাদের গণিত বইয়ের আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 33 পৃষ্ঠা। 33 পৃষ্ঠায় খুব বেশি অঙ্ক নাই, অল্প একটা অঙ্ক আছে। আমি এগুলো আগেই তুলে ফেলেছি খাতায়, এখন শুধু অঙ্কগুলো করব, ঠিক আছে? তো চলো অঙ্কগুলো করি আমরা, বই না হলেও চলবে। অঙ্ক করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা আমাকে এই নাম্বারে নক করবে। সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, মুজিব স্যার। আমাদের আজকের যেটা করব সেটা হচ্ছে পৃষ্ঠা 33, ঠিক আছে? তৃতীয় শ্রেণী গণিত 33 পৃষ্ঠা। এটা বিয়োগের কাজ। তো আমরা বিয়োগগুলো করে ফেলি। দেখো, 4 থেকে 3 বিয়োগ করব, কত হবে? 3 থেকে 4 পুরোতে 1। 7 থেকে 2 বিয়োগ করব, 5। 5 থেকে 5 বিয়োগ করলে কত? 0। 2 থেকে 1 বিয়োগ করলে 1। এটা হয়ে গেল। 2 নম্বরটা, এইখানেই ঝামেলা যত। এটা খুব ভালো করে খেয়াল করবা। আমাদের 4 থেকে 8 বিয়োগ করা সম্ভব না। তাহলে কি করব আমরা? এই এককের ঘরে 4 আছে, তো এখানে দশকের ঘর থেকে আমাদেরকে একটা দশক নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা একটা দশক নিব। তাহলে একটা দশক বলতে 10, এখানে 10 লিখলাম। তা 10 আর 4 কত হলো? 14। 14 থেকে 8 বিয়োগ করলে 6। ভালো করে খেয়াল করবে, খুব মজা কিন্তু। এখান থেকে যখন একটা 10 চলে গেছে, এটা তো দশকের ঘর, এই জন্য এখান থেকে 10ই যাবে, তাই না? একটা 10 যখন চলে গেছে তখন এটাকে আমরা কেটে দিই, এটা 2 করে দিই। এখন কি হলো? 2 থেকে 1 বিয়োগ করলে 1। ওকে, এটার কাজ শেষ। এখন আসো শতকের ঘরে। শতকের ঘরে কি আছে? 2 শতক থেকে 6 শতক বিয়োগ করা সম্ভব না। এখন আমরা হাজারের ঘর থেকে আমরা 1000 নিয়ে নেব। হাজারের ঘর থেকে তো আর আমরা 10, 20 বা 200, 100 নিতে পারবো না, 1000 নিতে হবে। তো 1000 নিলে 1000 সমান কয়টা শতক? 10টা শতক। এটা তো শতকের ঘর, এইখানে আমরা 10 লিখব। এখান থেকে যেহেতু যায় নাই এদিকে, এখান থেকে যায়নি, তাই না? তাহলে কি হবে? এখানে 2 শতক এবং 10 শতক, 12 শতক। 12 শতক থেকে 6 শতক বিয়োগ করলে কত হচ্ছে? 6। এখন দেখো, এখান থেকে যেহেতু 1000 চলে গেছে, এখানে এটাকে কেটে দিয়ে আমরা এখানে 7 করে দিতে পারি, ঠিক আছে? 7000 থেকে আমাদেরকে 3000 বিয়োগ করতে হবে, তাহলে কত হলো? 4000। বুঝছো কত সহজ? এরপরে আসো এখানে। এখানে এটাকে আমরা ডাইরেক্ট 12 বলবো না কখনো। 12 কেন বলবো না? এটা 12 বলার কোনো যুক্তি নেই। আমাদেরকে এখান থেকে একটা 10 নিতে হবে। 10, দশকের ঘর থেকে একটা 10 মানে খালি 10। 10 আর 2 12। 12 থেকে এখানে আমরা 10 নিলাম, এই যে 10 নিলাম। এটাকে কেটে দিয়ে এটাকে 7 করে দিব, ঠিক আছে? আচ্ছা, পরে কেটে দিই। তো 10 আর 2 12। 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5। এরপরে আসো, এখন 8 থেকে 4 বিয়োগ করতে পারবো না আমরা, কারণ একটা দশক এদিকে চলে গেছে আমাদের আগেই। এখন 7টা দশক। 7টা দশক থেকে 4টে দশক বিয়োগ করলে 3টে দশক। এবার আসো শতকের ঘরে। 4 শতক থেকে 9 শতক বিয়োগ করা সম্ভব না। 1000 আমরা নিয়ে নেব। 1000 এখানে নিয়ে নিলে কত হচ্ছে? 1000 মানে 10 শতক, ঠিক আছে? 10 শতক আর 4 শতক, এখানে 10 লিখি। 14 শতক। 14 শতক থেকে 9 শতক বিয়োগ করলে কত হবে? 5 শতক। যেহেতু এটা এখানে নিয়ে নিয়েছি, আর কিছু নাই এদিকে, আর কোনো কিছু লেখার দরকার নেই। ওকে, এটাও আমাদের শেষ, এটা শেষ। এবার দেখো 4 নম্বর অঙ্কটা করবো। এটা থেকে এটা বিয়োগ করি, এটা গাণিতিক বাক্যে লেখা আছে, আমরা এটা এখানে তুলেছি। দেখো, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এবার 0 থেকে 7 তো বিয়োগ করা যায় না। এখানে আমরা কি করব? এটা দশকের ঘর থেকে বিয়োগ 7, এখানে কিছুই নেই। এই জন্য আমরা এখানে একটা শতকের নিব। একটা শতক মানে 10, 10টা 10-এ একটা শতক, তাই না? তাহলে 10 থেকে আমরা কি করব? 7 বিয়োগ করব। 10 দশক থেকে 7 দশক বিয়োগ করলে 3 দশক থাকবে। এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম যেহেতু, তো এখানে কেটে দিয়ে এটাকে 7 করে দিই। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 1। আর এখানে তো নেওয়া হয়নি, তো 7 সাথে থাকতেছে, ঠিক আছে? তাহলে এটা 4 নম্বরটা কত হচ্ছে? 7 1 3 2, 7 1 3 2, 7132। এবার 5 নম্বরটা আমি এখানে তুলেছি। দেখো, 9 থেকে 5 বিয়োগ করবো, কত হবে? 9 থেকে 5 বিয়োগ করে 4।
8 থেকে 9 বিয়োগ করা যায় না, তাহলে এখানে কী করবো, একটা শতক নিব। একটা শতক মানে 10টা দশক, 10টা দশক, আর এখানে 8 দশক, তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে 9। এটা আমরা এখান থেকে একটা কেটে দিই, এটা হয়ে যাবে 2 শতক থেকে 3 শতক বিয়োগ করা যায় না, এখান থেকে আমরা একটা হাজার নিয়ে নেব। একটা হাজার সমান সমান কত, 10 শতক। তাহলে 10 শতক আর 2 শতক 12 শতক। 12 শতক থেকে 3 শতক বিয়োগ করলে কত হবে, 9 শতক হবে। এখান থেকে যেহেতু একটা চলে গেছে, তো এখানে থাকছে 5 থেকে 5000 থেকে 2000 বিয়োগ করলে 3000। ঠিক আছে, এবার এখানে কত, 3994, এইখানে 3994। ওকে, এবার দেখো 8 নম্বরটা আমরা কোথায় করব, এই যে এখানে করছি, আমি তুলে নিছি। 8 থেকে 6 বিয়োগ করলে কত, 2, তাই না? 3 থেকে 9 বিয়োগ করা যায় না, তাহলে আমরা এখান থেকে একটা শতক নিব। এখানে একটা শতক সমান সমান 10 দশক, তাই না? তা 10 দশক আর 3 দশক, 13 দশক থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে, 9 4 13, তাই না, 4। আচ্ছা, তাহলে এখান থেকে একটা একটা এখানে তো একটা শতকেই আছে, এই শতকটা আমরা এখানে নিয়ে নিয়েছি, তাই না? তো এটা এটা নাই, এখানে শূন্য হয়ে গেছে। শূন্য থেকে তো আমরা এখানে 5 বিয়োগ করতে পারি না, এই জন্য আমরা একটা হাজার এখানে নিয়ে নেব। একটা হাজার মানে কত, 10 শতক। আগের এক ছিল, একটা চলে গেছে এদিকে। তো 10 শতক থেকে 5 শতক বিয়োগ করলে কত হবে, 5। এই তো এটা উত্তর। ঠিক আছে, এবার দেখো এখানে একজন লিচু বিক্রেতার 1000টি লিচুর মধ্যে 26টি পচে গেল। তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন? 1000-এর মধ্যে 26টা বাদ দিলেই তো শেষ, তাই না? তাহলে আমরা এখানে লিখি, গাণিতিক বাক্যটি কত, 1000 বিয়োগ 26 সমান সমান এটা উত্তর, তাই না? আমরা বিয়োগটা এখানে করি, 1000 থেকে 26 বিয়োগ করি। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে 0 থেকে 6 বিয়োগ করা যায় না, আমরা কি করব, দশকের ঘর থেকে আমরা একটা কি করব, 1 দশক নেব। তো 1 দশক নিলে তাহলে কত হলো, 10। তা 10 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে, 4। এই যে দশকের ঘরে আমরা যে এখান থেকে যে নিছি, এখানে তো আসলে কিছু নাই, তাহলে আমরা কি করব, শতকের ঘরে চলে আসবো। আমরা এদিকে আসতেছি কেন, আমাদের এদিকে হাজারের ঘরে আছে, সো আমরা এটা নিতে পারতেছি। তো শতকের ঘর থেকে আমরা একটা শতক নেব। একটা শতক মানে 10 দশক। এখন 10 দশক, এখান থেকে একটা দশক আমাদের আগেই চলে গেছে, তাহলে এখানে 9টা শতক, 9টা দশক থাকতেছে, 9টা। ঠিক আছে, তাহলে 9টা থেকে 9 দশক থেকে 2 দশক বাদ দিলে কত হচ্ছে, 7 দশক। ওকে, এবার কি হবে, এবার এই যে এখান থেকে আমাদের কি, এখান থেকে আমরা একটা 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 শতক আমাদের এখানে চলে গেছে না, একটা শতক চলে গেলে এখানে তো আমাদের আছে 1000, মানে 10টা শতক আছে। 10টা শতক থেকে একটা শতক চলে গেছে, তাহলে এখানে আর কটা শতক আছে, এখানে আরও 9টা শতক আছে। ভালো করে খেয়াল করো, এটা হাজারের ঘর, এখান থেকে আমাদের 1 শতক এখানে নিয়েছি। ঠিক আছে, তাহলে 1 শতক মানে 10টা 1000 নিয়েছি আমরা এখানে, আর এখানে আমাদের আছে এখনও 900। তো এই 900কে আমরা এখানে সরাসরি, যেহেতু 900 থেকে কোনো কিছু বাদ দিতে হচ্ছে না, 9টাকে আমরা 9000টাকে আমরা সরাসরি নামাবো এখানে, তাই না? 9টাকে সরাসরি এখানে নামালে কী করব, হ্যাঁ এই যে নামাই দিলাম। তাহলে কী হলো দেখো, 974। তাহলে লিচু বিক্রেতার 1000টা লিচুর মধ্যে 26টা লিচু বাদ দিলে 974টা লিচু থাকে। ব্যাপারটা খেয়াল করো ভালো করে। হ্যাঁ, তোমরা এটা না বুঝলে আমাকে জানাইও, আমি আবারও বুঝিয়ে দেবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।